হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ম্যাথস প্রবলেম নিয়ে আলোচনা করব। এক ব্যক্তির কাছে কিছু ছোট বাক্স আছে যেগুলো মোড়কজাতকরণ করতে হবে। তিনি যদি 3, 4, 5 বা 6 ধরে মোড়ক করেন তাহলে তার কাছে একটা বাকি থাকে। অর্থাৎ 3টে ছোটো বাক্স নিয়ে মোড়ক করতে পারেন, 4টে বাক্স নিয়ে মোড়ক করতে পারেন, 5টা নিয়ে করতে পারেন, 6টা নিয়ে করতে পারেন। তাহলে কী হবে, একটা করে বক্স বেশি থাকবে। আর যদি তিনি 7টা করে মোড়ক করেন তাহলে একটা বক্স বেশি থাকবে না। তাহলে বাক্সের সংখ্যা কত হবে? অ্যান্সার দিয়ে দিয়েছে, তাই অ্যান্সার দেখে আমরা সহজেই বাক্সের সংখ্যা বার করতে পারি। প্রথমেই আমরা মাথায় রাখবো 7টা করে মোড়ক করলে অবশিষ্ট থাকবে না। তাহলে এই সংখ্যাগুলোকে আমি দেখব কোন সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়। দেখা যাক কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়। ঠিক আছে, তাহলে 106 আছে, দেখি 7 দিয়ে ভাগ করলে মিলছে কি না। 7 একে 7, 3, 36, 5 7 35, 1 মিলছে না। তারপরের সংখ্যা আছে 301। এবার দেখি 7 দিয়ে ভাগ করলে মিলছে কি না। 4 7 28, 2 21, 3 7 21। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করতে মিলে গেছে। তাহলে বাক্সের সংখ্যা 301 হতে পারে। এবারে বলেছি যে আরও একটা শর্ত আছে যে 3 4 5 যদি এইভাবে মোড়ক করেন তাহলে 1 বাকি থাকবে। এবার আমি দেখব 301 এটাকে 3 দিয়ে, 301 এটাকে 4 দিয়ে, 301 এটাকে 5 দিয়ে ভাগ করলে আমার 1 ভাগশেষ থাকছে কি না দেখি। এটা থাকছে কি না। এটা দেখো 3 100, 300, তাহলে 1 ভাগশেষ থাকছে। 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 2 21, 4 5 20, 1 ভাগশেষ থাকছে। 5 দিয়ে করছি 60, 300, 1 ভাগশেষ থাকছে। এবারে 6 দিয়ে করছি 301কে 50, 300, 1 ভাগশেষ থাকছে। তাহলে বাক্সের সংখ্যা সহজেই বোঝা গেল কত হবে, 301। বাক্সের সংখ্যা 301। কিন্তু এই অঙ্কটাকে আমি যদি অন্য মেথডে করতে চাই, পদ্ধতিগত দিয়ে আমি যদি 301 এই যে বাক্সের সংখ্যা এটা যদি আমি বার করতে চাই, সেটা আমরা করতে পারি কিনা দেখা যাক। অ্যানাদার মেথড, কোন মেথডে আমি দেখছি মোট বাক্সের সংখ্যা মানে n ধরে নিচ্ছে। তাহলে 3 4 5 6 করে সাজালে একটা করে বাকি থাকে। তাহলে n ইকুয়াল টু এইভাবে লেখা হচ্ছে 1 mod 3 4 5 6। মড মানে এখানে ভাগশেষ, মানে বাক্সের সংখ্যা যদি 3টে করে সাজাই তাহলে একটা বেশি থাকবে, ভাগশেষ থাকবে। বাক্সের সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকবে। বাক্সের সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকবে। বাক্সের সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 1 ভাগশেষ থাকবে। তাহলে এইভাবে আমি করছি। তাহলে n-1 তাহলে এই সংখ্যাটা 3 4 5 দিয়ে 6 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 3 4 5 6 আমি এলসিএম লসাগু করছি 60। তাহলে n-1 সংখ্যাটা 60-এর গুণিতক হবে, 60 × কে যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, শর্ত আছে 7 দিয়ে সাজালে অবশিষ্ট থাকবে না। তাহলে n ইকুয়াল টু 0 mod 7। মড মানে আমি বলেছি ভাগশেষ, তাহলে 7 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকবে, মানে ভাগশেষ থাকবে না। তাহলে n মানে হচ্ছে 60k + 1, তাহলে 60k + 1 ইকুয়াল টু 0 mod 7। অর্থাৎ 60কে আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে 4। তাহলে এখানে আমি লিখতে পারি 27 56, তাহলে 4k + 1 ইকুয়াল টু 0 mod 7। তাহলে এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি। পরের লাইন 4k ইকুয়াল টু তাহলে -1। এবারে 7 দিয়ে ভাগ করবো এমন একটা সংখ্যা চাই, তাহলে কত হবে, সেই 6 হবে। দ্যাট ইজ 4k ইকুয়াল টু 6 mod 7 হবে। এটা 1 নম্বর নাম দিলাম। এবারে k এর মান একটা বার করতে হবে, যেটা কিনা 7 দিয়ে ভাগ করলে আবার 1 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে k এর মান যদি 1 হয় তাহলে 4 1 4, এটা হবে কি হবে না, কারণ 7 দিয়ে ভাগ করলে
এক ভাগশেষ থাকবে না। কে এর মান যদি 2 ভাবি, 4 দুগুণে 8, 8কে 8 mod 7 = 1, তাহলে 8কে 7 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। তাহলে এই 1 নম্বরকে আমি এবার কী করছি, দুপাশে 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, 1 নম্বরকে দুই পাশে 2 দিয়ে গুণ করলে কী হবে, এটা হবে 4k × 2। এই ছিল 4k = ছিল 6, তাহলে 4k × 2, 2 × 6 mod 7, তাহলে 8k = 12 mod 7, তাহলে 8 mod 7 আছে। এবার 8কে যদি 7 দিয়ে ভাগ করি 1 হবে, আর 12কে যদি 7 দিয়ে ভাগ করি, mod মানে ভাগ বলেছি, ভাগশেষ বলেছি, 8কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, মডকে এই 12কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হবে। তাহলে সবচেয়ে ছোটো মান হলো k = 5, তাহলে সংখ্যাটা n = 60k + 1, অর্থাৎ 60 × 5 + 1, 300 + 1 = 301। তাহলে এইভাবে পদ্ধতিগতভাবে অঙ্কটাকে এইভাবে করা যেতে পারে। যাই হোক, 2 রকম পদ্ধতিতে করে দিলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।